বাংলাদেশের প্রতি যে ওনার একটা ভালোবাসা, ওনার যে একটা দায়িত্ব, উনি ওনারা দেখলেই মনে হয় যেন দেশপ্রেম কাকে বলে। আমরা নারী হিসেবে চাই আমাদের যাতে কর্মক্ষেত্রে কোনো শারীরিক বা মানসিক হেনস্থা না হতে হয়। আজকে পয়লা মে শ্রমিক দিবস হিসেবে আসলে একজন নারী কি অধিকার রয়েছে বা কি চাচ্ছেন সরকারের কাছে? আমরা চাচ্ছি যে একজন নারী যখন তার কর্মক্ষেত্রে যাবে, যখন কাজের ক্ষেত্রে যাবে, তখন নারীর বিভিন্ন মানসিক বা শারীরিক হেনস্থা হতে হয়। মে দিবস তো আর মে দিবসের অবশ্যই একটা তাৎপর্য রয়েছে, আমরা সেটা জানি। আমাদের যাতে আমরা নারী হিসেবে চাই আমাদের যাতে কর্মক্ষেত্রে কোনো শারীরিক বা মানসিক হেনস্থা না হতে হয়। এবং আমরা তো পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করে, আমরাও তো একবারে ঠিকঠাক শ্রমটাই দিয়ে যাই, ওদের থেকে তো আমরা কোনো দিক দিয়ে কম দিই না, সমান সমানই দিই। তাহলে আমরা পারিশ্রমিক পাই ঠিক আছে, কিন্তু আমরা চাই যে আমাদের যে সুরক্ষার জায়গাটা সেটা আরেকটু জোরদার করা হয়। যে ক্ষমতার দিক সেটা আমি মনে করি যে প্রথমে ঘর থেকে হওয়া উচিত। ঘর থেকে হতে পারে, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। যদি নারী ক্ষমতায়ন ঘর থেকে হওয়ার পাশাপাশি যদি রাষ্ট্রীয়ভাবে যদি নারী একটা মর্যাদা বা স্বীকৃতি বা সম্মান পায়, তাহলে আমি মনে করি যে নারীর ক্ষমতায়নটা সেখানে জোরদার ভাবেই পূরণ হয়। নতুন সরকারের জন্য আসলে এই বিষয়ে আসলে অনেকে বলে যাচ্ছেন নারীর হাতে ক্ষমতা দিলে আসলে কোনো কিছুই আসলে মেনটেন করা আসলে হয় না। আচ্ছা, এটা এটা মানুষ বলতে পারে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একবারে পটু হাতে একটা দেশ সামলাইছে। তাহলে নারীর হাতে ক্ষমতা না দিলে কেন নারী চলতে পারবে না? এটা হচ্ছে যে মানুষের একটা আজগুবি কথা যে নারীর হাতে ক্ষমতা দিলে নারী চলতে পারবে না। নারীর হাতে ক্ষমতার দিকটা, ক্ষমতায়নের দিকটা এটা জোরদার করা উচিত। আগামীতে নারীরা ক্ষমতা আসলে আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে? ওই যে বললাম, সব থেকে সুন্দর উদাহরণ দিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশটাকে পরিচালনা করেছে, এটা হচ্ছে যে যে কোনো নারী যদি তার দিক থেকে সব রকমের সুযোগ সুবিধা পায়, প্রত্যেক নারী সেটা পারবে। তারপর কাছ থেকে দেখি আপনাদের অনুপ্রেরণা? অবশ্যই অনুপ্রেরণা। ওনার জায়গা থেকে ওনারা দেখলে ওনার যে বাংলাদেশের প্রতি যে ওনার একটা ভালোবাসা, ওনার যে একটা দায়িত্ব, উনি ওনারা দেখলেই মনে হয় যেন দেশপ্রেম কাকে বলে। যে কত মানুষই তো দেশের প্রতি ভালোবাসা দেখাইছে, কিন্তু দেশপ্রেম যে ওনারা দেখলে এটা ভালোভাবে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমরা আসলে অনুপ্রাণিত হই।